নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিস গেট। এর আগের ভিডিওতে লিনিয়ার অ্যালজেব্রার যে যাবতীয় ইনসাইট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং সেখানেই বলেছিলাম যে আজকে আমরা ক্যালকুলাস নিয়ে আমাদের কনসেপ্ট অফ ম্যাথামেটিক্সটাকে কন্টিনিউ করব। তো চলো ক্যালকুলাস দিয়েই শুরু করি। তো দেখো, একদিনে তো ক্যালকুলাস পুরোটা কভার করা পসিবলও নয়, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুটোই রয়েছে। তো আমি ক্যালকুলাসটাকে শুরু করবার পয়েন্টটা শুরু করছে হচ্ছে ফাংশান থেকে, ফাংশান দেন তার থেকে লিমিট, তার থেকে কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি যেগুলো থাকবে বলবো। তো দেখো ফাংশন ব্যাপারটা কি। ফাংশনকে ধরো আমরা রিপ্রেজেন্ট করি ধরো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই দিয়ে, বা কেউ কেউ এটাকে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স হিসেবেও লিখবে। আমার কাছে সেকেন্ডেরটাই আমার কাছে বেশি অ্যাকসেপ্টেড। তো ব্যাপারটার কনসেপ্টটা কি, যারা কম্পিউটার সায়েন্স পড়েছো তাদেরকে বলি, ধরো এফ হচ্ছে একটা মেশিন, এই মেশিনটার নাম মনে করো এফ, এতে আমি এক্স ইনপুট দিয়ে ওয়াই আউটপুট পাচ্ছি, দিস ইজ দি কনসেপ্ট, তাই তো? এইবার এটা আমি তার মানে কি করতে পারি, আমার কাছে যে ওয়াইটা যেটা থাকছে দ্যাট ইজ এ ফাংশন অফ এক্স। তার মানে ধরো তোমাকে যদি এরকম আমি দিয়ে থাকি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, তাহলে এক্সের ভ্যালু 1 হলে ওয়াইয়ের ভ্যালু 2, এক্সের ভ্যালু যদি 2 হয় ওয়াইয়ের ভ্যালু 3 অ্যান্ড সো অন। এইবার কনসেপ্ট হচ্ছে ফাংশন তো এভাবে আছে, এবার এটার জায়গায় কোয়াড্রেটিক, কিউবিক যাই ফাংশন থাক, কনসেপ্ট তো সেই একই। কিন্তু এখান থেকে যখন আমাদেরকে লিমিট শিখতে হয়, লিমিট শেখার ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা কোন জায়গাতে যায়। দেখো, লিমিটকে এভাবে দেখতে পারো, একটা ফাংশন এরকমভাবে বলা থাকছে, ধরো লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স, ঠিক আছে? এবার লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স, এটা হচ্ছে লিমিট। এবার এর মানেটা কি? এবার আমাদের ধীরে ধীরে এই লিমিটের কনসেপ্টে ফাংশন থেকে যেতে হবে। তো দেখো, ফাংশন তো তুমি যা মানিয়ে দিলে তাই থাকলো, কিন্তু লিমিট ফাংশন থেকে বানানোর ক্ষেত্রে কিছু 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 আমাদের মানে রুলস ফলো করতে হয়। কীরকম? ধরো লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এরকম লেখা আছে, এর মানে কি? এক্স টেন্ডস টু এ মানে কি এক্স কি এর খুব কাছাকাছি ভ্যালু? তা নয়। সরি, এক্স কি এর ইকুয়াল? তা নয়, এক্স হচ্ছে এর কাছাকাছি ভ্যালু। এবার লিমিট এক্স টেন্ডস টু এ মানে এক্সের ভ্যালু এর খুব কাছাকাছি, মানে এ যদি 100 হয় তাহলে এক্স 99 নয়, হয়তো দেখা যাবে এক্স হচ্ছে 99.999999 করে 1 লক্ষখানা 9 আছে এরকম। এইবার এই এক্সের ভ্যালু হয়তো এর থেকে একটু ছোট হতে পারে, এক্সের ভ্যালু হয়তো এর থেকে একটু বড় হতে পারে, কিন্তু এক্স টেন্ডস টু এ মানে কিন্তু আমাকে সেটা বলে দেওয়া নেই। তাহলে আমি কীভাবে কী লিখব? এই লিমিটটা আদৌ এক্সিস্ট করে কি সেটা আমাকে ফার্স্টে জানতে হবে। ফাংশন তো এক্সিস্ট করছে, ফাংশন এক্সিস্ট করা মানে কি লিমিট এক্সিস্ট করছে? তা নয়। তার মানে কি? ধরো তোমার এই লিমিটটা এভাবে তুমি লিখলে, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, মানে এক্সের ভ্যালু যদি এর থেকে স্লাইট বড় হয়, খুব স্লাইট, মানে হয়তো 0.0000 করে অনেকগুলো জিরোর পর একটা 1, আর লিমিট যদি এক্সের ভ্যালু যদি এর থেকে সামান্য একটু কম হয়, এবার এই দুটো ভ্যালু কি ইকুয়াল? এই দুটো ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে আমি বলবো যে লিমিটটা এক্সিস্ট করছে। এবার লিমিট এক্সিস্ট করা আর না করার মধ্যে ডিফারেন্স কি, দুটোকে একটু বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? ধরো তোমাকে লিখলাম লিমিট এক্স টেন্ডস টু π/2, ঠিক আছে? এখানে লিখলাম সাইন এক্স, ঠিক আছে? লজিকটা বুঝবো। এইবার এই লিমিটটা কি এক্সিস্ট করে? তো দেখো, একটু ট্রিগোনোমেট্রির বেসিক আমাদের জানা উচিত, মানে তোমরা যদি না জানো অবশ্যই আমাকে বলবে, আমি চেষ্টা করবো অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেল আবার পড়িয়ে দিতে। তো এই লিমিট ধরো এক্সের ভ্যালু তুমি এরকম লিখলে এক্স টেন্ডস টু π/2 মাইনাস, আর একটা জায়গায় লিখলে লিমিট এক্স টেন্ডস টু π/2 প্লাস, ঠিক আছে? দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তো যদি সাইন এক্সের ভ্যালু π/2 থেকে সামান্য একটু বেশি হয়, তো মনে মনে ধরো সাইন π/2 প্লাস এ, ঠিক আছে? এবার ধীরে ধীরে মনে করো π/2 প্লাস এ মানে কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? ফার্স্টের পর সেকেন্ড কোয়াড্রেন্ট, আর জানি আমরা সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনের ভ্যালু পজিটিভ, তাই এটা পজিটিভ ভ্যালু হবে সাইন π/2 প্লাস এ। যারা অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেল জানো তারা জানো এই ভ্যালুটা বেরোবে হচ্ছে কস এ। এখন সাইন π/2 মাইনাস এ মানে কি? দ্যাট টু উইল বি কস এ, এবং ফার্স্টের কোয়াড্রেন্টে তো সবাই পজিটিভ, তাহলে এটার মানেও যা দাঁড়াচ্ছে π/2 থেকে সামান্য ভ্যালুটা বাড়িয়ে দিলেও তো তাই দাঁড়াচ্ছে।
তাহলে এই লিমিটটা এক্সিস্ট করছে, এই লিমিটটা এক্সিস্ট করছে। কিন্তু এখানেই যদি তুমি এরকমভাবে লেখো, এটা ধরো সাইন এক্স দিয়ে লিখেছিলাম, এটাই যদি তুমি লিমিট এক্স টেন্ডস টু পাই বাই টু, ঠিক আছে, এখানে যদি তুমি কস এক্স লেখো, তাহলে দেখো পাই বাই টুর থেকে সামান্য তুমি যদি ভ্যালুটাকে বাড়িয়ে দাও, তাহলে এই কস এক্সটা পড়ে যাবে হচ্ছে আমাদের যে 2D মানে 2D যে প্লেনটা রয়েছে, পাই বাই টুর থেকে সামান্য একটু বাড়িয়ে দিলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাবে, সেখানে কিন্তু কসটা পজিটিভ নয়। কসটা যখনই পজিটিভ নয়, তাহলে পাই বাই টু প্লাস মানে এটা একটা নেগেটিভ ভ্যালু দেবে। আর পাই বাই টু যদি তুমি মাইনাস করো, মাইনাস করলে তো স্টিল এটা এই কোয়াড্রেন্টেই পড়বে, সেখানে কিন্তু এটা পজিটিভ ভ্যালু দেবে। তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু পাই বাই টু সাইন এক্স এক্সিস্ট করছে না, কিন্তু কস এক্স কিন্তু এক্সিস্ট করছে। তাহলে এরা দুজন সেম নয়, আর এরা দুজন যেহেতু সেম নয়, তাহলে এই লিমিটটা এক্সিস্ট করছে না, লিমিট ডাজ নট এক্সিস্ট। তার মানে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে ফাংশন তো এক্সিস্ট করে, লিমিট এক্সিস্ট করলে লিমিটটা লেফট লিমিট অ্যান্ড রাইট লিমিট দুটোই সেপারেটলি এক্সিস্ট, মানে দুটোই পরস্পরের সাথে ইকুয়াল হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে লিমিট এক্সিস্ট করার প্রথম শর্ত। চলো একটা এক্সাম্পল দেখি। এটা যদি দেখো লিমিট এক্স টেন্ডস টু এ, যদি এক্স টেন্ডস টু এ হয় তাহলে এক্স স্কোয়ার টেন্ডস টু এ স্কোয়ার। এখন যদি তুমি এক্স টেন্ডস টু এ প্লাস করো, তাহলে এর ভ্যালুটা এর থেকে সামান্য একটু বেড়ে যাবে, সেক্ষেত্রে এই ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু হবে। পজিটিভের রুট করছি, অসুবিধা নেই, মানে রিয়েল ভ্যালু হবে। তো যদি এক্স টেন্ডস টু এ মাইনাস করো, যদি এক্সটা এর থেকে সামান্য একটু কম হয়, তাহলে এক্স স্কোয়ারটা এ স্কোয়ারের থেকে সামান্য একটু কম হবে। এক্স স্কোয়ারটা যদি এ স্কোয়ারের থেকে সামান্য একটু কম হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে একটা নেগেটিভ ভ্যালু হবে। আর তার রুট ওভার করা মানে হচ্ছে নেগেটিভ ভ্যালু রুট ওভার করা মানে কি? নেগেটিভ ভ্যালু রুট ওভার করা মানে তুমি যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে ইমাজিনারি ভ্যালু। আর যদি এটা রিয়েল ভ্যালু হয় আর এটা যদি ইমাজিনারি ভ্যালু হয়, তাহলে দেয়ার ইজ নো রিজন দ্যাট দিস ভ্যালুস ক্যান বি ইকুয়াল। তাহলে এক্ষেত্রে লিমিট ডাজ নট এক্সিস্ট। বোঝা গেল? তাহলে লিমিটের যে কনসেপ্ট তা কি বলছে, যে আমার লেফট হ্যান্ড সাইডের লিমিট এবং রাইট হ্যান্ড সাইডের লিমিট বোথ শুড বি ইকুয়াল। এবারে লিমিট, তার মানে দেখো ফাংশন আমি যদি হায়ারার্কিক্যালি বিচার করি, তাহলে যদি ফাংশন থাকে, ফাংশন থাকলে চেক করব লিমিট আছে কিনা। যদি লিমিট থাকে তাহলে আমরা ফার্দার চেক করব সেই ভ্যালুটা কন্টিনিউয়াস কিনা। আর যদি কন্টিনিউয়াস হয় তারপর আমি ফার্দার চেক করব যে সেটা ডিফারেন্সিবিলিটি আছে কিনা, ঠিক আছে। তো তাহলে প্রথমে আমি ফাংশন এবং ফাংশনের থেকে লিমিট এক্সিস্ট করছে কিনা সেটা আমি চেক করে নিলাম। জাস্ট আগের পেজে হায়ারার্কিক্যাল পজিশনটাকে দেখাই, ফাংশন লিমিট কন্টিনিউয়াস। তো লিমিট ইজ দেয়ার। তো লিমিট কি বলছে? লিমিট বলছে এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স শুড বি ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স। ডান। এবার যদি এটা কন্টিনিউয়াস হতে হয়, তাহলে কন্টিনিউয়াস বলছে যে লিমিট তো থাকতেই হবে। লিমিটের ভ্যালুটা কী হবে সেটা আমি বলে দিচ্ছি। লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স শুড বি ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স শুড বি ইকুয়াল টু এফ অফ এ। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো ঠিক আজকে এইটুকু অবধি থাক। ঠিক পরের ভিডিওতে কন্টিনিউয়াস কাকে বলে এবং কন্টিনিউইটি কী করে ডিরাইভ করতে পারি সেটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদেরকে বলবো। অনেক ধন্যবাদ যারা ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখলে। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সাথে দেখা হবে।